গণ অধিকার পরিষদের সভাপতি ও জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নূরের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, এই ঘটনার সাথে জড়িত কেউই ছাড় পাবে না এবং দ্রুততার সঙ্গে বিচার সম্পন্ন করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে হামলার নিন্দা জানিয়ে আজ এক বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে সরকার বলছে, কেবল নূরের উপরই নয়, এই ধরনের সহিংসতা, ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের উপরেও আঘাত বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার। এই নৃশংস ঘটনার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন করা হবে বলে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেশের জনগণকে আশ্বস্ত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন, জড়িত কোনো ব্যক্তি জবাবদিহিতা থেকে রেহাই পাবে না। স্বচ্ছতা এবং দ্রুততার সাথে এর বিচার সম্পন্ন করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, তাৎক্ষণিকভাবে নুরুল হক নূর এবং তার দলের অন্যান্য আহত সদস্যদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি বিশেষায়িত মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানো হবে। এই সংকটময় সময়ে নূর এবং তার দলের আহত সদস্যগণ ও তাদের পরিবারের সঙ্গে পুরো জাতির প্রার্থনা এবং সংহতি রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। 2018 সালে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে নুরুল হক ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন উল্লেখ করে বিবৃতিতে সরকার বলেছে, একজন ছাত্রনেতা হিসেবে তিনি তরুণদের সংগঠিত করেছিলেন, বিভিন্ন মত ও কণ্ঠকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়েছিলেন। 24 জুলাই গণ অভ্যুত্থান চলাকালে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং হেফাজতে নিয়ে নির্মম নির্যাতন করা হয়। নূরের ভূমিকা একটি স্বাধীন, সুষ্ঠু এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমাদের জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতীক। তার সাহস ও আত্মত্যাগে চিরকাল আমাদের জাতির ইতিহাসের অংশ হয়ে থাকবে। জনবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সরকার। বিবৃতিতে বলা হয়, এই সংকটকালীন সময়ে অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। আমাদের সংগ্রামের অর্জন রক্ষা করতে, জনবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে এবং গণতন্ত্রে আমাদের সফল উত্তরণ নিশ্চিত করতে সবার ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে, এমন নিশ্চয়তার কথা জানিয়েছে সরকারের পক্ষ থেকে। বিবৃতিতে উল্লেখ হয়, অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে নিশ্চিত করছে যে আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জনগণের প্রতি এটি অন্তর্বর্তীকালীন সরকারের একনিষ্ঠ অঙ্গীকার। নির্বাচন বিলম্বিত বা বানচাল করার জন্য সকল ষড়যন্ত্র, বাধা অথবা প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের গণতন্ত্রপ্রেমী দেশপ্রেমিক জনগণ দৃঢ়ভাবে প্রতিহত করবে। জনগণের ইচ্ছা জয়ী হবে। কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ সংগঠনের নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনা তদন্তে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে সরকার। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফকালে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টা নূর সহ আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন এবং বলেন, প্রয়োজন হলে নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। প্রেস সচিব বলেন, বর্তমান পরিস্থিতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে আলোচনার জন্য আগামীকাল বিকেলে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ইম্পর্টেন্ট মিটিং হয়েছে যমুনাতে। তো মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয়। তার মধ্যে প্রথম সিদ্ধান্ত হচ্ছে যে কালকের যে ঘটনা ঘটলো, আপনারা জানেন গণ অধিকার পরিষদের প্রেসিডেন্ট নুরুল হক নূরের উপরে ন্যাক্কারজনক একটা অ্যাটাক হয়। উনি অসুস্থ, ওনাকে খুব ঢাকা মেডিকেলে ওনাকে চিকিৎসা হচ্ছেন। তো এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে এবং এই তদন্ত ইম্পার্শিয়াল জুডিশিয়াল তদন্তটা করবেন হচ্ছে একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে। চিফ অ্যাডভাইজার ইনজুর্ড নুরুল হক নূরকে ফোন দিয়েছিলেন। প্রথমে ওনার ওয়াইফ ধরেছিলেন, তারপরে নূরের সাথে কথাও হয়েছে। উনি তার সমবেদনা জানিয়েছেন। উনি নূর এবং নূরের সহকর্মী যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। যারা গতকাল আহত হয়েছেন প্রত্যেকের
বেস্ট পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন। বলেছেন যে এটার জন্য নূরের জন্য অলরেডি আপনারা দেখেছেন যে একটা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং অন্যান্য যারা ইনজুর্ড হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা এনশিওর করার উনি বলেছেন। এবং উনি নূরকে বলেছেন যে এই ঘটনার জুডিশিয়াল তদন্ত হবে, উনি ওনাকে জানিয়েছেন। আর যদি প্রয়োজন হয় কারো চিকিৎসার জন্য তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের থেকে বেটার বাইরে চিকিৎসার প্রয়োজন হবে হলে তাকে বিদেশেও পাঠানো হবে, উনি এটা বলেছেন। মিটিংয়ের আর একটা ডিসিশন ছিল যে আগামীকাল কিছু রাজনৈতিক দলের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার বসবেন, বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। আগামীকাল 3টার সময় বিএনপির সাথে মিটিং আছে, 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে আজ রাজধানীর বিজয়নগর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সহ সভাপতি ফারুক হাসান, এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির ও লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। নুরুল হক নূরের উপর হামলাকারীদের বিচারের দাবি জানিয়ে বক্তারা বলেন, যারা ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায় বাংলার মাটিতে তাদের রাজনীতি করার অধিকার নেই। পরে একটি বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।